আপনি দেখেছেন এক দলের প্রার্থী দুইবার তিনবার সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন, সে কিরকম কাজ করেছে না করেছে এটা আপনারা সবই জানেন। যেহেতু আপনারা একটা সংসার চালান, আপনাদের কিছু বোঝাতে হবে না। আর বর্তমানে আরেক দলের যে প্রার্থী আছে সে একজন নরম সরম মানুষ, সে একজন মাওলানা মানুষ। তিনি কি এই দলের জনগণের চাপ কি নিতে পারবেন? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এখন আমি একজন আইন পেশার মানুষ, দুইজন প্রার্থীর থেকে আমি তরুণ। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। এই তিনজন প্রার্থী ভোট কেন্দ্রে যখন যাবেন তখন কিন্তু আপনাদের সঙ্গে কেউ থাকবে না। ব্যালট পেপার হাতে নেবেন, সিল হাতে নেবেন, ওই সময় তিনজন প্রার্থীর আমলনামা আপনার সামনে আনবেন। আপনি কাকে ভোট দেবেন? আপনার একটা ভোটে একটা এমপি হবে। সে যদি দুর্নীতিবাজ হয়, দেশদ্রোহী হয়, এ দায়ভার আপনাকে নিতে হবে। নমিনেশন প্রার্থীরা নিয়ে আসতে পারে, কিন্তু নির্বাচিত করার দায়িত্ব আপনাদের। আজকে প্রার্থীরা হন না হয় দলালে ঘুরতেছে কার কাছে? আপনাদের কাছে। যখন আপনারা নির্বাচিত করবেন ভোটে, তখন ওরা ক্ষমতায় যায়, ক্ষমতা প্রয়োগ করবে। এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ওই জায়গায় যে আপনি যতই যে দল করেন, সেই দলের প্রার্থী যদি আপনার ভালো না হয়, সেই দলের প্রার্থী যদি আপনাদের মঙ্গল কামনা না করে, সেই দলের প্রার্থীর প্রিভিয়াস রেকর্ড যদি আপনাদের জানা থেকে থাকে, তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আম বাগানের গাছ লাগাইয়ে যদি আপনি আপেল তুলতে যান তাহলে হবে না। প্রথমে বীজ বপন আপনাকে করতে হবে, যে কোন জায়গায় বীজ বপন করতেছেন, সঠিক জায়গায় আপনাদের বীজ বপন করতে হবে। এই সিদ্ধান্ত আপনাদের। আপনারা যদি ভুল জায়গায় ভোট দেন, এই ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। সঠিক জায়গায় ভোট দেন, এর ফায়সালা আপনারাই পাবেন। প্রার্থী বেশি নয়, মাত্র তিনজন প্রার্থী। যাচাই করার জন্য অনেক সময় পাবেন, যাচাই বাছাই করবেন। দলের দিকে চিন্তা করবেন না, কারণ এই আসনে কোনো দল চালাবে না। এই আসনে যে প্রার্থী, তিনি এই আসন চালাবেন। সেই প্রার্থী কেমন এটা আপনারা দেখবেন। প্রার্থী যদি ভালো না হয়, 5টি বছর ধরে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে। প্রার্থী যদি যোগ্য হয়, আপনাদের মঙ্গল কামনা চাই।